প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসির আইসিটি থেকে সংখ্যা পদ্ধতি মানে তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সলিউশন নিয়ে, যেটি তোমাদের বোর্ড উপযোগী মানে বোর্ডে আসতে পারে এরকম। দেখতে পাচ্ছ আমি এখানে উদ্দীপকে লিখে রেখেছি যে পি এর মান হচ্ছে 256 দশমিকে এবং কিউ এর মান দেওয়া আছে বাইনারিতে। এখন এটার গদাকে বলা আছে যে পি এর মান যদি 1000-এর সমতুল্য হয় এবং তার ভিত্তি যদি এন হয়, এন এর মান নির্ণয় করো। এরকম কিন্তু প্রশ্ন আমাদের সাধারণত এসে থাকে সংখ্যা পদ্ধতি অধ্যায় থেকে, মানে তৃতীয় অধ্যায় থেকে। যেমন আমাদের এই ময়মনসিংহ বোর্ড 2024 এসেছিল, চট্টগ্রাম বোর্ড 2023 এসেছিল, এরকম ক্যাটাগরির প্রশ্ন, মানে এন এর মান নির্ণয় করা বলা হয়েছিল। তাহলে চলো এটাকে আমরা নির্ণয় করি। এখানে পি এর মানটা কিন্তু ডাকে স্পষ্ট বলা আছে যে 256, এটি আছে আমাদের দশমিকে, কিন্তু এই মানটা আসলে কী আছে আমার জানি না, আমার জানার তেমন প্রয়োজনীয় নেই। কেন বললাম, কারণ আমার শুধু করে পি এর মানটা জানলেই হবে যে পি এর মানটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। পি এর মান আছে আমাদের দশমিকে, আর এই মানটাকে আমরা দশমিকে নিব, কারণ তাদের কথাতে বোঝা যাচ্ছে যে পি এর মান যত ঠিক এই মানটাও তত। তাহলে আমরা এই মানটাকে কিয়ে বা কোন সংখ্যা পদ্ধতিতে আছে জানার দরকার নেই, শুধু এটা জানলেই চলতেছে যে এটা আছে দশমিকে, এই মানটাকে আমরা দশমিকে নিব। আমরা এই 10,000 যে আছে মানটা এন সংখ্যা পদ্ধতিতে, এটাকে আমরা দশমিকে নিব। আমরা জানি কোনো একটা মানকে যে কোনো একটা সংখ্যা পদ্ধতিকে যদি আমার দশমিকে রূপান্তর করতে হয়, তাহলে গুণ এবং যোগ প্রক্রিয়ায় এই মানটাকে যদি আমাদের দশমিকে রূপান্তর করতে হয়, তাহলে গুণ এবং যোগ প্রক্রিয়ায় সাহায্য নিতে হবে। তাহলে আমরা কিন্তু বুঝে যাব যে আসলে এন এর মান কত। চলো এটাকে সমাধান করা যাক। আমি যেহেতু গ সলিউশন করব, লিখলাম দেওয়া আছে, প্রথমে যে মানটা আছে এটা আমরা লিখলাম দেওয়া আছে দিয়ে আমরা লিখলাম পি ইকুয়াল হচ্ছে 256, সেটা ভিত্তি হচ্ছে 10। আমার প্রশ্নে বলা আছে যে এই মানের সমতুল্য হচ্ছে পি, তাহলে আমরা লিখবো এখানে প্রশ্ন মতে এরকম লিখবো যে পি ইকুয়াল হচ্ছে 10,000, এটার ভিত্তি হচ্ছে 10। এখন আমরা এটাকে সলিউশন করব এবং এন এর মান নির্ণয় করব। তাহলে এটার ভিত্তি হচ্ছে এন। এখন এই পি এর মান তো আমরা লিখেছি, দেওয়া আছে, যা ছিল আমরা তাই লিখবো। এখানে 256, তার ভিত্তি হচ্ছে 10, আর এখানে এই অংশটা যা ছিল আমরা তাই লিখবো। এখন কথা হচ্ছে আমাদের জরুরি কার মানটা বের করা, সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে এখন কার মান বের করা। তার জন্য আমরা এটাকে নিয়ে আসবো আমাদের এই দিকে এবং এই মানটাকে নিয়ে যাবো আমাদের অন্যদিকে। সাধারণত যার মান বের করতে হয় তাকে সামনে রাখতে হয়, যার জন্য আমি এটাকে বাম দিকেই রাখবো। এই মানটা আমরা এই দিক দিয়ে লিখে নিব, আর ওই দিক দিয়ে আমরা এই মানটা লিখে নিব। এখন আর এখানে লেখার দরকার নেই যে এটি কোন ভিত্তিতে আছে বা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। আমরা সবাই এখানে ডিক্লেয়ার করে দিয়েছি যে এটা দশমিক সংখ্যাতে আছে। এখন অঙ্ক করার খাতিরে এগুলো না লিখলেও চলবে, তাহলে লিখলাম। এখন কথা হচ্ছে যে এই মানটাকে আমরা দশমিকে রূপান্তর করব, আর কোনো একটা মানকে যদি আমাদের দশমিকে রূপান্তর করতে তাহলে গুণ এবং যোগ প্রক্রিয়া করতে হয়, যার জন্য আমি প্রথমেই লিখবো 1 এবং তার সাথে গুণাকারে লিখবো তার ভিত্তি, তারপরে আবার লিখবো আমি 0, গুণাকারে লিখবো তার ভিত্তি, তারপরে আবার 0 গুণাকার তাদের ভিত্তি, আবার লিখবো 0 গুণাকার লিখবো তাদের ভিত্তি, 1 2 3 আরও একটি বাকি রয়েছে, লিখলাম। আর ওই দিক দিয়ে আমাদের যে মানটা ছিল তাই লিখবো, 256 ছিল, 256ই লিখলাম। এখন কথা হচ্ছে যেহেতু আমি এই মানটাকে দশমিকে রূপান্তর করতে যাচ্ছি, আমরা জানি দশমিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, তাহলে উল্টা পাশ থেকে বা বিপরীত পাশ থেকে এখানে আমরা লিখবো 0, এখানে লিখবো 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এইভাবে লিখবো। এখন শুধু খালি ক্যালকুলেশনের কাজ। এন এর উপরে প্রায় হিসেবে 4 আছে, তার মানে আমরা n টু দি পাওয়ার 4 বলবো। আর এখানে যদি কাজটা করি, যাই পাই না কেন আমরা যখন 0 সাথে গুণ দিব 0ই পাবো, এখানেও সেম 0ই পাবো, এখানেও সেম 0ই পাবো, আবার এখানেও 0ই আসবে। তাহলে আমাদের শুধু বাকি রইল 256 সমানের ওই দিক দিয়ে। এখন কথা হচ্ছে এই শূন্যগুলোর তো আসলে ভ্যালু নেই,
তাহলে শুধু এই দিক দিয়ে আমরা লিখবো n টু দি পাওয়ার 4 আর শুধু বাকি থাকবো আমাদের এই কাজটাই। এখন আমাদের এই যে 4, এই 4কে আমরা ভাঙিয়ে লিখবো। কিভাবে ভাঙিয়ে লিখবো? যে স্কোয়ার করব, আমরা 2 এর উপরে যদি পাওয়ার হিসাবে আবার 2 দিই তাহলে কিন্তু আমাদের 4 হচ্ছে। তাহলে এই 4কে আমরা ভাঙিয়ে লিখলাম, আর এই দিক থেকে আমাদের যা ছিল তাই লিখলাম বাতো বাই। এখন এই স্কোয়ারটাকে আমরা এই দিক দিয়ে রুট করে নেব। এই স্কোয়ারটাকে আমরা যদি এই দিক দিয়ে রুট করি তাহলে এই দিক দিয়ে থাকছে n স্কোয়ার, আর এই দিক দিয়ে রুট করার পরে আমরা মান পাবো 16। এখন আবার এই n কে এই দিক দিয়ে রেখে স্কোয়ারটাকে আবার এই দিক থেকে আমরা রুট করে নেব। তাহলে এখন যদি রুট করি তাহলে আমাদের এই 16কে রুট করার পরে আমাদের কাঙ্ক্ষিত মান হবে আমাদের 4। তাহলে এখন আমরা বলতে পারি যে আমাদের কাঙ্ক্ষিত যে n এর মানটা, এই n এর মানটা হচ্ছে 4। এইভাবে মূলত কোনো একটি মানের সংখ্যা যদি ভিত্তি যদি না দেওয়া থাকে আমরা এই প্রক্রিয়ায় বের করব।